টোটো চালকদের অভিযোগে আরটিওর সঙ্গে বৈঠক। রেজিস্ট্রেশন চাপ সৃষ্টি নিয়ে ক্ষোভ উত্তপ্ত জলপাইগুড়িতে। টোটো রেজিস্ট্রেশন নিয়ে মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন চালকরা। সরকারি সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত থাকা সত্ত্বেও বুধবার জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় ও গোশালা মোড়ে পরিবহন দপ্তরের কর্মকর্তারা টোটো আটকে রেজিস্ট্রেশন করানোর জন্য চাপ সৃষ্টি ও ভয় দেখিয়েছেন। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে আরটিওর সঙ্গে বৈঠকে বসে সিআইটিইউ অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়নের প্রতিনিধি দল। প্রায় 7 থেকে 10 জন প্রতিনিধি দল আরটিওর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়। বৈঠকে তারা জানান, টোটো চালকদের অযথা হেনস্থা ও ধমকানো বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ম মাফিক সময়সীমার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সুযোগ দিতে হবে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে ইউনিয়ন সূত্রে জানা গেছে। ফের আজকে আবার এখানে আমরা আজকে আরটিও অফিসে এসেছিলাম, মূলত হচ্ছে যে টোটোর বিষয়টা নিয়ে। বিষয়টা সবারই জানা যে আমাদের লাগাতার আন্দোলনের ফলে, রাজ্য জুড়ে আন্দোলনের ফলে ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তর এই যে 30শে নভেম্বর যেটা সময়সীমা ছিল সেটাকে বাড়িয়ে 31শে ডিসেম্বর অবধি করেছে টোটো রেজিস্ট্রেশনের জন্য। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে 31শে ডিসেম্বর অবধি সময় আছে, অথচ গতকাল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এবং আজকেও ময়নাগুড়ির বিভিন্ন জায়গায় আরটিও দপ্তরের পক্ষ থেকে, মোটর ভেহিকলস দপ্তরের পক্ষ থেকে টোটো চালকদের জোর করে এক প্রকার এবং ভয় দেখানো হচ্ছে যে রেজিস্ট্রেশন করার জন্য জোর করে চাপ দেওয়া হচ্ছে। ফলে এই জিনিসটার আমরা বিরোধিতা করছি এবং এটাই আমরা আজকে আরটিও সাহেবকে বলে গেলাম যে আমাদের লড়াইটা চলছে, আন্দোলন চলছে, যে টোটো হোক, ই রিক্সা হোক, যে টাকার পরিমাণটা সেটাকে কমিয়ে 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং যে বাহন পোর্টাল যেটা শোরুম থেকে করছে সেই শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, সরকারিভাবে আরটিও দপ্তর থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং যে 31শে ডিসেম্বর সময়সীমা এসছে এটাকেও আরও বৃদ্ধি করতে হবে, এটাও আমাদের দাবির মধ্যে রয়েছে। ফলে এই বিষয়টা নিয়ে সরকার যেহেতু চিন্তা ভাবনা করছে এবং সময়টা যেহেতু এখনো পর্যন্ত 31শে ডিসেম্বর অবধি আছে, তার আগেই কেন টোটো চালকদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে জোর করে রেজিস্ট্রেশন করানোর একটা প্রক্রিয়ার মধ্যে আরটিও দপ্তর চলে যাচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে এসে আরটিও সাহেবের সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে কথা বললাম এবং আমরা এটা বলে গেলাম যে এরপরে যদি কোনো টোটো চালকদের এইভাবে হেনস্থার শিকার হতে হয়, যদি প্রশাসন টোটো চালকদের হেনস্থা করবার চেষ্টা করে, তাহলে কিন্তু আগামী দিনে যেভাবে এতদিন লড়াই আন্দোলন হয়েছে আরো বড় ধরনের আন্দোলনে আমরা যাব। এটাই আমরা হচ্ছে আজকে আরটিও সাহেবকে বলে গেলাম। মানে এরপরও আপনারা বড় আন্দোলনে যেতে চান? হ্যাঁ, অবশ্যই বড় আন্দোলন তো হবেই, কারণ যেভাবে টাকার পরিমাণটা রেখে দেওয়া হয়েছে, টাকাটা তো কমানো হয়নি। আমরা বলেছি 300 টাকায় রেজিস্ট্রেশন করতে হবে, টোটো হোক, ই রিক্সা হোক, বাহন পোর্টালের মাধ্যমে শোরুম থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না, এটা আমরা বলেছি, কিন্তু এখনো সরকার সেটাতে কর্ণপাত করেনি। ফলে যদি আগামী দিনে এটা কর্ণপাত না হয়, যদি সময়সীমাটা আরেকটু না বাড়ে, যদি টাকাটা না কমে, তাহলে লড়াই হবে। खुशखबर। भारत भूटान सीमांत शहर आपके जयगांव में खुल चुका है कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट। आप किसी भी प्रकार के बालों की समस्या हो, बाल झड़ना, बाल ना बढ़ना, बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें। हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर, अनमोल होटल बिल्डिंग, जायसवाल मेडिकल का ग्राउंड फ्लोर, अग्रेशन रोड यानी लिंक रोड, भूटान गेट के नजदीक, जयगांव। हमें संपर्क करें 7892675160, 9950137740। धन्यवाद।